Hi friends, welcome to our channel অপুদীপু ট্রাভেল ব্লগার। আমরা আজকে এসে গেছি হাওড়া সালকিয়ার নয়া মন্দিরে। আমরা এর ভিতরে দাঁড়িয়ে আছি। এখানে আছে আমাদের ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, মানে আমাদের ভারতবর্ষে 12টা জ্যোতির্লিঙ্গ। প্রতিটা মন্দিরের মডেল এখানে রাখা আছে। আপনাদের সামনে তুলে ধরছি পুরো মন্দিরটা। দেখতে থাকুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত। চলুন আপনাদের প্রথম থেকে দেখাই। এই মন্দিরটির নাম শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। এটি নয়া মন্দির নামেই বেশি পরিচিত। এই মন্দিরটি অবস্থিত হাওড়ার সালকিয়ার বাঁধাঘাট শ্মশানের কাছেই। চলুন এই মন্দিরটিতে আমরা প্রবেশ করি। এটি হচ্ছে মন্দিরের মূল প্রবেশ পথ। আমরা মূল প্রবেশ পথ দিয়ে মন্দিরের দিকে এগোচ্ছি। দূরে দেখতে পাচ্ছেন মন্দিরটি। মন্দিরের সামনেটা খুবই সাজানো গোছানো, বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে খুবই সুন্দরভাবে সজ্জিত, যেটা দেখতে আরো সুন্দর লাগছে। আর মন্দিরের চারপাশটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভাবে ওয়েল মেনটেন্স। বিভিন্ন জায়গায় ডাস্টবিনের ব্যবস্থাও আছে। খুবই সুন্দর মন্দিরটির চারপাশ। এই মন্দিরটি খোলা থাকে সকাল 7:30 থেকে 12টা, আবার বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত। চলুন আপনাদের মন্দিরের সামনেটায় নিয়ে যাই। আর মন্দিরের সামনে এই যে গার্ডেন মতো জায়গাটি আছে, তার মাঝখানে আছে একটি খুব সুন্দর ফাউন্টেন। এটি সম্ভবত সন্ধ্যের দিকে চালু হয়, আর এটি চালু হলে মন্দিরের শোভা আরো বেশি বেড়ে যায়। এবার আপনাদের চলুন মন্দিরে আরো কাছে নিয়ে যাচ্ছি। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদের ভিতরটা দেখাতে পাচ্ছি না, বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মন্দিরের ভিতরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। এই মন্দিরটি গঙ্গার পাড়েই অবস্থিত, তাই এই মন্দিরের পারিপার্শ্বিক সৌন্দর্য আরো বেশি মনোরম। এবার চলুন আপনাদের নিয়ে যাই এই মন্দিরের আরো একটি মূল আকর্ষণের দিকে। এই মন্দিরটির মূল আকর্ষণ হলো 51 ফুট উঁচু একটি শিবের মূর্তি। এই মূর্তিটি গঙ্গার পাড়েই অবস্থিত। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। 2015 সালে এই মূর্তিটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই মূর্তিটি ভগবান শিবের 51 ফুট উঁচু একটি মূর্তি, যেটি কলকাতায় আর এত উঁচু মূর্তি নেই বললেই চলে। পঞ্চশির বিশিষ্ট এই মহাদেবের মূর্তিটি সত্যি দেখতে খুবই মনোরম। এবার চলুন আপনাদের নিয়ে যাই এই মন্দিরেরই আরো একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গায়। এই মন্দিরের মধ্যে রয়েছে আমাদের ভারতের বিখ্যাত 12টি জ্যোতির্লিঙ্গের একটি করে রেপ্লিকা। 12টি জ্যোতির্লিঙ্গের প্রথমেই আছে ঘৃষ্ণেশ্বর মন্দির। এরকমই প্রতিটা মন্দিরের পাশে তার নাম এবং সেটি কোথায় অবস্থিত এবং সেটি সম্পর্কে ইতিহাস সবকিছু এখানে লেখা আছে। আর এই 12টি জ্যোতির্লিঙ্গ একসাথে দর্শন করাও একটি খুবই ভাগ্যের ব্যাপার। এই মন্দিরে এসেই সেটি সম্ভব হয়েছে। এটা দেখতে আমাদের খুবই ভালো লাগছিল, আর এটা দেখার জন্যই আপনাদের একবার এই মন্দিরে ঘুরে যাওয়া অবশ্যই দরকার। এই যে পুরোটা আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এটি যেমন সোমনাথ মন্দির, যেটি গুজরাটে অবস্থিত। এইভাবেই বিভিন্ন মন্দির এখানে আছে, আর খুবই সুন্দর লাগছে মন্দিরগুলোকে দেখতে। আর মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গগুলো প্রতিষ্ঠিত আছে, সেগুলিও মূল মন্দিরে যে যে আকারে শিবলিঙ্গের আকার আছে, সেই আকারেই এখানে শিবলিঙ্গগুলোও রাখা আছে। আর এর পাশেই একটি মন্দির তৈরি হচ্ছে, বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ চলছে। মন্দিরটি আরো বিভিন্নভাবে সাজানোর প্রস্তুতি চলছে। আপনারা পরে এলে আরো হয়তো অনেক কিছু এখানে দেখতে পাবেন। এই দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। খুবই সুন্দর পরিবেশ, আপনারা বিকেলের দিকে এলে খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাবেন।
আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে মন্দিরের ভিতরেই বাইক রাখার জায়গা আছে ফ্রি অফ কস্টে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।